আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। 21-এর প্রস্তুতি সভায় উদাসীন শিক্ষা সেলের শিক্ষকরা। প্রস্তুতি বৈঠক থেকে বেরিয়ে গেলেন শিক্ষকরা। মন্ত্রী রথীন ঘোষের বক্তব্যের মাঝে আসন ছাড়েন শিক্ষকরা। শিক্ষকদের আটকাতে গেটে তালা মারল তৃণমূল। মন্ত্রী রথীনের গলায় আক্ষেপের সুর। 26 দিন অনশন করেছিলেন মমতা ব্যানার্জি, আপনারা 2 ঘন্টাও বসতে পারছিলেন না। তৃণমূলে কি তাহলে মোহভঙ্গ শিক্ষক সেলের শিক্ষকদের? কারণ যে ছবি দেখা গেল 21-এর প্রস্তুতি সভা, সেই সভাতে উদাসীন শিক্ষা সেলের শিক্ষকরা। প্রস্তুতি বৈঠক থেকে বেরিয়ে গেলেন শিক্ষকরা। আপনারা যারা নেতা আছেন, সেই নেতারা যদি যে লোকগুলোকে সাথে করে নিয়ে এসছেন তাদের সাথে করে বসিয়ে শেষ অবধি থাকতে পারেন। যে নেত্রীর জন্য আপনারা যাবেন তিনি 26 দিনের অনশন করেছিলেন, আর আপনারা 2 ঘন্টাই বসতে পারছেন না, কি করে উন্নতি হবে? আমার তো মাঝে মাঝে মনে হয় যে শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্যে যেটুকখানি করলে না করলে নয় সেটুকখানি করা। যদি আজকে আপনাদের মন্ত্রী আসতেন আর এই অবস্থাটা দেখতেন ব্রাত্য ঘোষ, তাহলে কি খুব ভালো লাগতো তার কাছে? সেই 21শে জুলাই সম্মেলনে যে সমস্ত শিক্ষকরা উত্তর 24 পরগনার বিভিন্ন জেলা থেকে তাদেরকে জোর করে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডেকে এনে রাখা হয়েছিল, তাদেরকে রবীন্দ্র ভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়। এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন, তারা থাকতে চাইছেন না। কারণ এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার, এই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার। সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ আজকে প্রমাণ হয়েছে। অর্থাৎ যে ছবিটা দেখা গেল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উদাসীন শিক্ষা সেলের শিক্ষকরা। প্রস্তুতি বৈঠক থেকে বেরিয়ে গেলেন শিক্ষকরা। মন্ত্রী রথীন ঘোষ বক্তব্য রাখছিলেন, সেই সময় তারা আসন ছাড়েন। ধন্যবাদ আমাদের সুনীলদাকে। সুনীলদা সেই প্রথম দিন থেকে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমার ইচ্ছা আপনি গেট আটকাচ্ছেন, সেটার জন্য এই নেহরু স্টেডিয়ামে আগামী 8ই জুলাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যকে বিকশিত ভারতের লক্ষ্যে আগামী দিনে নিয়ে যাওয়া, বা বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া বিকশিত ভারতবর্ষ সম্ভব নয়। স্পষ্ট বার্তা, 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে, কাজ না করাটাই এখানকার রাজনীতি, বা কাজ আটকানোটা। এই সরকার যে প্রায় 14 বছর হয়ে গেছে, তারা নিজেরা কিছু করেনি, কাউকে করতে দেবে না। বসিরহাটের স্বরূপনগরে বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। ইছামতি নদীর টিপি গ্রাম সংযোগকারী সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যা। দুর্ভোগে পড়েছেন 3টি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। কংক্রিটের সেতুর দাবি এলাকাবাসীর। জল যন্ত্রণায় ভুগছে পান্ডুয়ার গোয়ারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দারা। মঙ্গলবার প্রতিবাদে বৈচি গ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ। প্রায় 8 ঘন্টা ধরে চলে অবরোধ। সোমবার রাত থেকে টানা বৃষ্টি, যার জেরে ধস দার্জিলিং এর লুইস জুবলি কমপ্লেক্সের 17 নম্বর ওয়ার্ডে। ভূমি ধসের জেরে ক্ষতিগ্রস্ত 10টি পরিবার। হতাহতের কোনো খবর নেই। জলস্তর বেড়ে যাওয়ায় ভাঙল ব্রাহ্মণী নদীর পার। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি 1 নম্বর ব্লকের রামপুর ও মকরমপুর গ্রামের মাঝে। নদীর বাঁধ ভেঙে জল বইছে। চাষের জমি দিয়ে আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় 2 ট্রলার সহ 34 জন মৎস্যজীবী আটক। ধৃতদের তুলে দেওয়া হলো বাংলাদেশ পুলিশের হাতে। ভারতীয় হাই কমিশনের মাধ্যমে মৎস্যজীবীদের ফিরিয়ে আনার চেষ্টা শুরু। আরো একবার কলকাতা পুলিশের নোটিশ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তাদের। এই নিয়ে 3 বার নোটিশ দেওয়া হলো। যেহেতু এবারের থিম অপারেশন সিঁদুর, আর রাজনৈতিক কারণে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারকেই এই ধরনের বিধিনিষেধের কথা বারবার জানাচ্ছেন, এমনটাই অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ারের আয়োজকদের। আসল লাভটা হচ্ছে অপারেশন সিঁদুর দেশপ্রেম, অত্যন্ত পরিষ্কার।